আমি তো সামনের থেকে খেয়াল করিনি ও কখনো যায় পিছনতে ঝুলতেছে। আমি টান দিছি, পরে ও হুবড়িকে ওর নিজের ইচ্ছায় ঠোঁটের অন্তে কাটে গেছে। আর আপনারা এসে বাড়িতে বেড়ে মেরে এসে আমার কলার মালা ধরে আমার গায়ে হাত দিচ্ছেন। এখন বাচ্চা মানুষ পিছনতে ঝুলতেছে না ঝুলতেছে আপনি দেখতে পারেন কিনা এখানতে দেখেন দিনই। আমার ওই দিন দোষ ছিল না, আপনিও একজন ইজি বাইকাল হয়ে আমার কাছে শোনার দরকার ছিল। এই মানে অত মিষ্টি কথা করছিস কেন রে? ও ওর এলাকা পায় তোর গায়ে দিছে, আজকে আমাদের এলাকা পাইছি ওর মাথা ফাটাই দেবো। এই ও ধর। বুঝলাম না এত উত্তেজিত উচিত কেন? উনি তো মাপ চাইছে, আর একজন খারাপ ব্যবহার করলেই তার সাথে খারাপ ব্যবহার করতে হবে কেন? বাদ দে ভাই, যান আপনি। আর হচ্ছে গিয়ে এভাবে আপনি ইজি বাইক চালক, আপনার অন্তত আমার বোঝা উচিত ছিল। আমাদের প্রতিটা শ্রেণীর মানুষের, প্রতিটা পেশাজীবী মানুষের, প্রতিটা মানুষের বোঝা উচিত যে এই ভুলটা তো আমার সাথে হতেই পারতো, তাই বলে আমার এলাকায় পালি তারে মারবো? আপনার এলাকার লোক আমার এলাকায় অন্য অন্য কাজে আসে না, আমার এলাকার লোক আপনার এলাকায় যায় না, তাই বলে একটা অপরাধ করলেই গায়ে হাত দিতে হবে? এলাকায় পায়ে গায়ে হাত দেওয়া হচ্ছে ছোট মন মানসিকতার কাজ। এগুলো করবেন না ভাই। নিজের ক্ষমতা, রাস্তাঘাটের গ্যাঞ্জাম, রোডে ঘাটে কারোর সাথে একটা গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম যদি আপনি নিজের এলাকায় পাওয়ার পরে গায়ে হাত দেন, তাহলে তো আপনি বিলের মন মানসিকতা নিয়ে চলেন। ভাই এগুলো করবেন না, কারণ আজকে যদি এই পোলাপান আপনারা ধরে মারে, আপনার গাড়ি কেড়ে নেই, তাহলে আপনার এলাকার লোক আইসে আমার এলাকায় কিছু করতে পারবে না। কিন্তু আসলে কি এটা উচিত? ধরেন একটা অসহায় মানুষের কেউ না থাকলেও না আল্লাহ থাকে ভাই, আর আল্লাহর কাছে কোনো ক্ষমতা কাজ করে না ভাই। অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করবে